মনে হয় যে আমাদের যে মেম্বারগুলো আছে এর ভিতরে সবচেয়ে ভালো যে যোগ্য সৎ ভদ্র নম্র সবাইকে ভালোবাসে তাকেও সবাই ভালোবাসে। আমি বলছিলাম চেয়ারম্যান যাকে নির্ধারিত করবে যে অমুক মেম্বারকে আমি আমার ভারপ্রাপ্ত দিয়ে গেলাম, কিন্তু আমরা জানি চেয়ারম্যান যাকে দেবে ওই লোকটাও খারাপ না, বুঝছেন? তা তার একটা ব্যক্তিগত মত আছে, সেই মতে পরে যেটা বলে আমরা সেটা গ্রহণ করলে মনে হয় ভালো হবে। কাকা বলেন। আমিও তো দুইবার নির্বাচিত মেম্বার, তা আপনারা যদি আমার কথা একটু বলেন চেয়ারম্যানের সামনে, তাহলে চেয়ারম্যান হয়তো আপনাদের কথা একটু মানে যদি আমার দায়িত্বটা দেয়, বলছেন তো। আপনাদের ভিতরে তো আমি একাই মহিলা মেম্বার, আপনাদের পরে আমার একটা দাবি আছে যে চেয়ারম্যান সাহেবরা আমার কথাটা একটু বলেন। চেয়ারম্যানের সাথে দীর্ঘদিন আমি রয়েছি, আপনারা তো জানেন যে চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন আমি একসঙ্গে কাজ করছি, সবার সাথে আমি এমন কোনো ব্যবহার করিনি যে চেয়ারম্যান আমার দিকে তাকাবে না। কারণ সেই ক্ষেত্রে আপনারা গ্রামের 10 জন আছেন, আপনারা জানেন আমি কেমন। দেখেন চেয়ারম্যান কাকে দায়িত্ব দেয় তাকে আমি হাসিমুখী নেবো, আর আমি আশা করি আমাকে দিবে। এখন আপনারা যদি একটু সাপোর্ট দেন। এই যে ক্ষমতা চেয়ারম্যান যাইয়ে পারেনি, তার আগে বলতেছে একজন আমি 2 বারের, আমি মহিলা সবার মধ্যে একজন, উনি বলছে আমি এই জন্যই বলেছে একটা আলোচনার মাধ্যমে চেয়ারম্যানের কানে দিতে হবে এই ধরনের লোকরা যেন দায়িত্ব না দেয়, তাহলে আমাকে কর্মসারা কিন্তু আমাদের দিকে কেমন ভাই আপনি কেন বেরোচ্ছেন না কেন? চেয়ারম্যান বলে আজকে আপনার চেয়ারম্যানই দায়িত্ব দিয়ে দেবে। তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি। আসতে তুই খারাপ, তাড়াতাড়ি আনবে। চেয়ারম্যান বলে আজকে আপনার দায়িত্ব দেবে, বোঝেন না কি বিশাল দায়িত্ব দেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য। মুই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট পেশ করিগা এই ইউনিয়নের অবস্থা 12টা 13টা বানাই দিয়া সব মাইরকা খামুয়া খাইয়া পেট বরমু, বুঝছ ছোট ভাই? হেলে তুই মোর লাগিয়া জুতা স্যান্ডেল রেডি কর, মোর পাঞ্জাবিটা বাইর কর ভাই, বুঝছো? মোর পাঞ্জাবিটা বাইর কর, বাইর করিগা মোর একটু আতর সেন মাখ, মোর চশমাটা কই, চশমাটা দে যে ভাই। মোরে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দেব, চেয়ারম্যান জলদি কর। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব ভালো আছে? হ্যাঁ ভালো। শরীরটা ভালো তো এখন? ভালো না, আমি তো অসুস্থ, ভারতে যাব চিকিৎসার জন্য। আচ্ছা, তা আমার এই পরিষদের মেম্বারগুলো সব জায়গায় আমি আজকে ডাকেছি, যাতে আমি একজন ভারপ্রাপ্ত মেম্বারের কাছে দায়িত্ব দিয়ে যাব। সেই জন্য আপনারা আমাকে যেরকম ভালোবাসেন, আমাকে সম্মান করেন, ঠিক তাদেরকেও ওই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে তাকে ওইভাবে দায়িত্ব দিচ্ছি, আপনার তাকে ওইভাবে সম্মান করবেন, এটা আপনাদের কাছে জোরভাবে অনুরোধ। তাহলে কাকে দায়িত্বটা দিলেন? আমাদের পরিষদের মুকবুল মিয়ারের দায়িত্ব দিয়ে দেবো আমি। আমরা স্থানীয় লোক, এত লোক থাকতে আপনি উনি আছে বরিশালের মানুষ, ওনারে দায়িত্ব দিলেন, এটা কিরকম একটা হয়ে গেল না? আমরা এতগুলো লোক আছি। তো চেয়ারম্যান সাহেব একটা দাবি থাকবে, আপনি যার নাম বলেছেন আসলে লোকটা কেমন কম বেশি সবাই জানে, তো আপনার কাছে একটা জোর দাবি, অপাত্রে ঘি ঢালবেন না। চেয়ারম্যান সাহেব জানা মতে ও তো লোক সুবিধে না, তো যতদূর জানি ওর নামে রিপোর্ট ভালো না। আমি দীর্ঘদিন আপনার সঙ্গে আছি, আজ পর্যন্ত কোনো একটা 2 হয়নি, কিন্তু বুঝলাম না। সে পর 3বার নির্বাচিত মেম্বার, তাকে আমি ভালো মনে করি, তাই আমি তাকে দায়িত্ব দিয়ে দেবো, এটাই আপনারা সবাই মেনে নেবেন। এর ভিতর কিছু একটা আছে, কি করা এখন? আপনি যারাই দেবেন আমরা তারাই মেনে নেব, আপনার মতোই সম্মান করব, যেহেতু আপনারে যেরকম দেখছি। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন করেন। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি যে আমার তো চিকিৎসা তো ইন্ডিয়ায় যাওয়া লাগবে, তা আমি ওনাকে সিলেক্ট করছি। আমি যে সিদ্ধান্ত নিছে আপনারা সবাই মেনে নেন, এটাই আশা রাখি আপনাদের কাছে। ওই যে মকবুল মেম্বার চলে আসে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ঘটনার সাথে ব্যস্ত ছিলাম তো এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা সব ভালো আছেন না? ভালো। এরপর বলেন সমস্যা কি?
সমস্যা, আমি তো চিকিৎসা ধরে ইন্ডিয়া যাব, তা তোমাকে আমি সিলেক্ট করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব, মোর যে একটু লেট হয়েছে এর বিন্নে মুই দুঃখিত আর কি। কারণ হয়েছে যে আপনি তো মোরে দায়িত্ব দেবেন, হ্যাঁ মুই আগে থেকে বুঝছি আর কি, তাই একটু কাগজপাতিতে লেখালেখি করতে আসছিলাম। এই ব্যাপাকে মোরে ভালোবাসে, মুই যে চেয়ারম্যান হইতে আসি ভারপ্রাপ্ত, আপনি দায়িত্ব দিতে চাইছেন, এতে সবাই খুশি আছে। কি খাও তোমরা? বলেন, সমস্যা নাই। আপনি মোরে যে দায়িত্ব দিতে আছেন মুই কিন্তু একদম সলিড ভাবে পালন করবো, মানে বুঝলেন আপনি? আমি তো তোমার পর দায়িত্ব দিয়ে গেলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তুমি ক্যাবিনেটের যে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করবা, আর আমার এই ছেলেটাকে রেখে গেলাম তোমার হাতে, এবং তুমি আমার এই বাড়ি থাকবা আমি না আসা পর্যন্ত। হ্যালো, এ বেটা মোরে এখন ফোন দাও কা কি? আরে মুই চেয়ারম্যান ওই হ্যার পরে কইতাছি, কারা কারা রাখ। চেয়ারম্যান সাহেব, তাইলে মুই আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, মুই যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হইয়াই গেছি, এই মেম্বার সাহেব জি, কালকে ফাইলপত্র নিয়ে আপনি চলে আসবেন, বুঝছেন? কোনো চিন্তা করবেন না আপনি। আপনি আপা, আপনি তো একমাত্র মহিলা মেম্বার, আপনিও কিন্তু চলে আসবেন, আমি দেখতে হইবে তো, বুঝেন নাই? চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা নাই, মুই কিন্তু এই ইউনিয়নটারে এবিল ভাবে গড়মু, আপনি আইসা খালি চেঞ্জ দেখবেন, চেঞ্জ, কোনো চিন্তা হবে কিছু নাই। হেরা দুজন তো মোর লগেই থাকবে না? ঠিক আছে, খুব ভালো ছেলে, তোকেও আমি মুই ব্যবস্থা করবো, মানে বুঝছো? আসসালামু আলাইকুম। তাহলে চেয়ারম্যান সাহেব মুই যাই, হ্যাঁ? থাকলে এরকম হয়। শেষমেশ চেয়ারম্যান সাহেব কি কাজটা করে গেল? মকবুল মেম্বার বলে গেল ইউনিয়নটা বিলভাবে গরমু আনে, বান্দরা তো লগা দিয়ে গেল, ইউনিয়নের তো পাশায় বাস দেবে, আর এলাকায় কার কার কাছে বাস দেবে এর কোনো লেখাজোখা নেই, জায়গা আর পায়নি। শেষমেশ চেয়ারম্যান অপাত্রে ঘি ঢেলে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি করেছি একদিনও ধরা পড়ি রে, আজকে 8 বার আছে, তাড়াতাড়ি আমার যাত্রী হবে। ওরে বাপ রে বাপ, যাই না কেন তো বুঝে উঠতে পারিনি, ব্যাপারটাকে দেরি হচ্ছে দেখি। যাক, আজকে এক সুযোগ আছে, রবিবার সালটা মোটামুটি সব একাকার করে দিয়ে চলে যাবো, যাওয়াই হোক কি যাই না। আরে বেলা তো গড়ই গড়ই যাচ্ছে নাকি তো বুঝতে পারতেছি না। ছাগল একটু বেশি করে খাক, বসি একটু নিরিবিলি। হ্যাঁ, সেদিন খেয়ে একবার চুরি করতে যা ধরা খেয়ে মাজার হাল ডাও কিরকম কিরকম। আরে আরে, যদি এ লোক ভালো, এ চুরি করলে কিছু হবে তখন না, যাওয়াই হোক কেমনে। পেট তো বাসায়নি, বউ সেদিনকে একবার শাড়ি কেনার কথা হলো, আমি না কিনে নিয়ে যা বরাতে একবার ঠেকানি খেয়েছি, আমি আর ঠেকানি খাতে চাই না। তাই তুমি স্কুলে যাওনি আজকে? হ্যাঁ গেছিলাম, তোমার বই খাতা কই? বান্ধবীর বাসায় রাখি। ও, আর যাওয়ার সময় নিয়ে যাবা? হুম। ও তাই? হুম। তা তুমি কি আমার সাথে যখন দেখা করো তখনই ওই রকম করে আসো স্কুল থেকে? তাই ছাড়া কি করে আসবো, বাসা থেকে কি বেরোতে? ভাই দেখছি এখনই আমার বাসায় যাইতে হবে। আর একটু বসো না। না, মানে দেরি হয়ে গেলে বাসা থেকে। হ্যাঁ, টিওনো সাহেব, হয় মুই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকবুল। আরে ভাই, আরে সমস্যা নাই, টাকা কামাইতে আসি, আপনারা দিমু অনেক, কোনো অসুবিধা নেই। কি কর, মুই তদন্ত করিয়া রিপোর্ট পেশ করমু, এর পরে কত টাকা লাগে আপনার মুই দিয়া দিমু, কোনো অসুবিধা নাই। এ তোরা এত লেট করো, এ এদিকে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি তোরা এত লেট করলি কা? কি ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? কি সাহেবের মেয়ে আজান আরে বিরা। শামসুর ছেলে, ওই মেয়ে স্কুল বাদ দিয়ে প্রেম করতেছে গেটের পরে বসে। ও এই কাম করছে? ও কাউ কি একই হ্যাঁ। কাম করলেরা, ধরো নাই? না ভাই, ধরি নাই, ওকে জন্য একটা কমিটি করতে হবে। তো ফ্যাসাদের কথা, মুই যে একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোর তো একটা দায়িত্ব আছে। কি কাউ কি? তাইলে তুই খাতাটা বার কর। ঠিক আছে, খাতা বার কর গা, মোরে যে ভালোবাসে এবিল দেখা 5 জনের নাম লেখ। তাইলে তুই ঘরে থাক, এই হোমটা বার কর, বাইরে দিতে হইবে। আচ্ছা চলেন। ঠিক আছে?
ছাগলের কি সর্দি জ্বর হয়েছে? তুই ছাগল দিয়ে রাখছিস কে? সর্দি জ্বর না, সর্দি জ্বর না, তাহলে হামাশা হয়েছে। আমার এ দেই তোর চেয়ারটা, তুই তো সেই ছেঁচড়া চোর। না চাঁদরা চোর না, পেট চোর। এই ছাগল কি বেচতে যাচ্ছিস আজকে একবার? আজকে রবিবার, বউ আমার শাড়ি কিনে নিয়ে যাচ্ছে কইছে, সেই জন্যই হাঁটনি। এই শোন, তুই যদি ছাগলের বাগা আমাকে না দিস তাহলে বললাম তোরা এনে পুলিশে ধরাই দেবো। ও ভাই, পুলিশে দিব না, আমার বাজার কন্ডিশন ভালো না। তাহলে শোন, এই তুই ছাগল বেচে 70% আমাকে দিবি আর 30% তোর। মনে অর্ধেক দেবো না না 70% না দিলে তোরে পুলিশে ধরাই দেবো আমরা। আর চেয়ারম্যানের ভাগ দিতে হবে, চেয়ারম্যানের দরকার আছে। আচ্ছা, আমি দেবো। মনে থাকবে না? থাকবে না। না থাকলে কিন্তু পুলিশই। পুলিশে আমি যাবো না। ঠিক আছে, কান্দা লাগবে না, যাও। আচ্ছা যা তাহলে, মাথায় ছাড়ে জানো ব্যাপারটা, ঠিক আছে? বল দেবো না, অর্ধেক দেবো। না ওই 70%, 30% তোমার। 70% পাই যাবে না বাগা। বাইরে চেয়ারম্যান বাইরে কত দিতে হবে? 50%। আর দিছে? ঠিক আছে। কি ও চাচা? চেয়ারম্যান সাহেব, কি চাচা? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান তো নেই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। তো সেই লোক কই? চেয়ারম্যান সে কই? আছে, কেন দরকার? একটু ডাকেন, ডাকেন, আমার দরকার আছে। ভাই একটু বাইরে আন তো। আসসালামু আলাইকুম স্যার। কে আসলাম তো চাইছেন? এ ভাই এটা সেট সেট চেয়ারম্যান সাহেব, আমার চেয়ার লাগবে না চেয়ারম্যান সাহেব। না চেয়ারম্যান, আমি এই জায়গায় বসি। আপনি বন বন কি হইছে কোন ঘটনা কি খুললে কোন মধ্যে বল দাঁড়া। চেয়ারম্যান সাহেব, আমি ওই সকালবেলায় ছাগলটা নিয়ে গেড়ে পড়ে গেছি। আমি ছাগলটা বাঁধতে দিয়ে এই গেড়ে পড়ে তরিত করে লাগাইছি, এই কাজ করতেছি। দুপুরে আজান দিয়েছে, নামাজ পড়তে যাব, সেই সময় ফিরে দেই আমার সে ছাগল নেই। ছাগলটা চুরি করে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আপনি কান্দেন না আমি আর গরিব মানুষ চেয়ারম্যান সাহেব। মুই দেখতে আসি এই মাহবুব মোর এলাকায় ছাগল চুরি হয়ে যায় দিনে দুপুরে একই মানুন যায়। এ বেটা তোরা কি কিছু জানো এই ব্যাপারে? ছাগল দেখতে কে বিল আসিল? ছাগল দেখতে কালো ছিল। কালো? কোন জায়গায় কি সাদা সাদা রং আছে না, সব জায়গায় কালো চেয়ারম্যান সাহেব। বেবাক জায়গায় কালো? বেবাক জায়গায় কালো। বলতে পারছি। ছাগলের কি পাওটাও ঠিক আছে? এটি আপনি কি কইতে কি বলেন? ছাগলের পাও টিনে দেবে, হাঁটাই নিয়ে গেছি কিভাবে গেড়ে পড়ে? ও খেতে খাইতে আসিল? না, আমার গেড়ে পড়ে বাইন্ধে তুই, আমি তরকারি কাজ ঠিক করতেছি। দিনের বেলায় কাম সারছে না? ও চাচা কোনো চিন্তা হবে না, আপনার কি ছাগলের দরকার? হ্যাঁ বাবা, আমার ছাগলের করে আমার মেয়ে ছাগল পুষতে দিয়ে গেছে। ওই ছাগল না পেলে আমার জামাই মেয়েরে পিটাইবে, ওই মেয়ের ঘর থাকবে না। ঘটনা হইতেছে আমরা যে ছাগল আড়াইছে এর পিনে কিন্তু মুই এই বুকের ভেতরে বহুত একটা আঘাত পাইছি। চেয়ারম্যান সাহেব, আমার বড় মেয়ে ওই ছাগলটা দিয়ে গেছে পুষতে, আমার চেয়ারম্যান, আমার ছাগলটা এনে দেন চেয়ারম্যান, খুঁজে দেন চেয়ারম্যান সাহেব। আপনি কোনো টেনশন হবেন না, আপনার ছাগলের দরকার তো? ছাগল দিলে কি হইবে? হ্যাঁ ওই তো চেয়ারম্যান সাহেব, ছাগল না পাইলে আমার মেয়ের ওই জামাই পিটাইবে, আমার মেয়ে ঘরে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব। আমি আপনার পা দিয়ে ধরে আমার ছাগলটা ব্যবস্থা করে কি কর আপনি চাচা আপনি কাইন্দেন না, একটু চুপচাপ বসেন, আমরা দেখতে আসি এর ব্যাপারটা। জন্যই তো মুই আসি। হ্যাঁ, আপনি চেয়ারম্যান ছাগল সাহেব। পাইলে তো হইবে। হ্যাঁ, হ্যাঁ, এই ছাগল পাইলে হইবে। সেক্রেটারি খাতা বার কর, রিপোর্ট কর, 10 জনের নাম লেখ। ছাগল কেমনে বাইট না হয় মুই দেখতে আসি। হ্যাঁ, আপনি চেয়ারম্যান খারাপ সাহেব। বন বন হ্যাঁ। অল্প টাইমের ভিতর বের করে দিতে আসি। মোর এলাকার ভিতরে ছাগল চুরি হইকা বাইকা থাকবে একই হয় না না, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব। ভাই হ্যাঁ। কত লেখ। সদস্য দেবো? 10 সদস্যের নাম লেখ, মোর পক্ষে যারা আছে হ্যাগো নাম লেখ। লেখা তদন্ত কমিটি করবি, ঠিক আছে? তদন্ত কমিটি করে রিপোর্ট কয়দিনের ভিতর দেওয়া যায়? ভাই 6 মাস। 6 মাস। চে- মোর কথা হনেন, আপনি ছাগলের তো দরকার। হ্যাঁ, মুই 6 মাসের ভিতর রিপোর্ট দিমু কোন হালার ফলা ছাগল চুরি হরছে, ওর পেটের তোন টাইনা বাইর হরমু, ছাগল খাইয়া যাইবো মোর এলাকার। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ছাগল গাছে আমার মায়ের জেলা পরে জামাই পিটাইবে, আর আপনি কোন 6 মাস পর ছাগল দিবেন? এটা কেমন কথা চেয়ারম্যান সাহেব? এটা কোন বিচারে কাজ? মোরে একটু বলতে দেন, মুই আইনের লোক না, মুই যে চেয়ারম্যান, চেয়ারম্যানের যে একটা পাওয়ার আছে এইটা তো মুই মানে অন্যায় করতে পারি না, কি কম? 6 মাসের ভিতর রিপোর্ট তো পাওয়া যাইবে না, রিপোর্ট না পাইলে কেমনে আমনে ছাগল মুই আইনা দিমু কোন দেখি আমনে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার ছাগল লাগবে না। কি হইছে? আপনি ওই 6 মাস পরে রিপোর্ট দিবেন, এর করে ছাগল আনলে কিনে নেব। ছাগলের দরকার নাই, 6 মাস। কারণ আপনি বন বন আমনে 2 মাস কমাই দেই নাকি? আচ্ছা ভাই 4 মাস দেন। 4 মাসের ভিতর রিপোর্ট পাবেন, রিপোর্টের পর পরই আপনি ছাগল পাইয়া যাবেন। তারপরেও 4 মাস? জি। আরে বাবা, সন্ধ্যার মধ্যে ছাগল না পাইলে আমার জামাই মেয়েরে পিটাইবে, মেয়ে থাকতে পারবে শ্বশুর বাড়ি, আমি 4 মাস কেমনে যাবো? তা মুই যে আইনের লোক, যে আইন মাইনা চলতে হইবে না মোর কোন? হ্যাঁ,
আইন আমাকে জন্য না, তো গরিব মানুষ, আইন তাকে জন্য। আমার ছাগলের দরকার নেই বাবা, আমি দরকার নেই, আমার ছাগল নেই, যেভাবে নিচ্ছে খেয়ে যাক, আমার সমস্যা নেই বাবা, দরকার নেই বাবা। চাচা রাগ করেন না, বসেন। না না না, রাগ করবো কি জন্য? চাচা আইনের লোক হইয়া এই বিল অন্যায় করতে পারবো না আপনি। না না, অন্যায় করা লাগবে না বাবা, অন্যায় করা লাগবে না, গরিব মানুষ। আমি সেই সময় চেয়ারম্যানে বলেছিলাম একটা ভালো লোকের দায়িত্ব দিয়ে যাও, ইউনিয়নের সবাইরে বাঁশ দেবে। প্রথম শুরু আমারে দিয়ে শুরু করলো। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো। এই বলে ছাগলটা তো চুরি আর বেটা তুই বোঝো ভাই আমরা তো জানি না। এই তুই তিশারে কি বলেছিস? স্কুলে যাওয়ার পর তিশারে কি জন্য বিরক্ত করিস? কি বলছি আমি তো আমার ভালোবাসার কথা তোর বুন্ডো বলছি না তিশারে, কি হয় তোর তারে বলছি, তা কি হইছে? ভালোবাসার কথা বলেছিস না? দাঁড়া, আমি তোর ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নালিশ করে নই। দাঁড়া, আরে আমার বাইরে কবে যা কগে আমার ভাই একটা তদন্ত কমিটির রিপোর্ট পেশ করে দেবে না, যা তোর ভাই দ্বারে রিপোর্ট লেখায় আসি। দাঁড়া দাঁড়া, আমি তোমার ভাই বলি আসি। ছুটি মা, ছুটি বাইরে আইবি মা, এনে মা তোর জন্য খাবার নিয়ে আইছি, মনটা খুব খারাপ। আব্বা মন খারাপ কেন? ওই ছাগলটা নিয়ে গেছি গেড়ে পড়ে বাঁধতে তুই, আমি তরকারি গাছের গুঁড়া ঠিক করতেছি, আজ আনতেছে নামাজ পড়তে আসবো, উঠিয়ে দিয়ে এসে ছাগল নেই, ছাগলগুলো চুরিয়ে নিয়ে গেছে। আমি সেই সময় দৌড়ে চলে গেছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান 10 জনের নাম লিখে এই ও কোর্টের কাছে 6 মাস পরে তদন্ত করে ছাগলের টাকা দেবো। আব্বা আপনি চিন্তা করেন না, কালকে আমি কলেজে যাওয়ার পথে চেয়ারম্যান এটাকে জিজ্ঞাসা করবানি যে কি হয়েছে। আচ্ছা যেটা ভালো বুঝিস সেটা কর, আমি আত্মুখ দিয়ে আসি, এই ঘরে যা। তাড়ি আছে, এই তাড়ি খাইলে তোমার শরীরের ভিতরে একটা চেয়ারম্যানই ভাব হইবে। কারণ তোমার বাপ তো ইন্ডিয়ায় গেছে, আল্লাহ না করুক বেটা ভালো ভালো হয়ে আসলে বালা, আর খারাপ হইয়া যদি মরিয়া যায় তাহলে তোমার দায়িত্ব নিতে হইবে না। কি কও, মই কি সবসময় চেয়ারম্যান থাকবো? না কাকা, তাহলে হের পিনে তুমি এগুলো খাও, খাইয়া শক্তি বানাও। খাবো? হ্যাঁ খাও, কোনো অসুবিধা হবে না তো? টেস্ট করে দেখ। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি যেভাবে খাই তুমি একটু দেখো, বুঝছো? খাও, কিরম গন্ধ আছে? আরে গন্ধের সমস্যা নাই, খাও, নাক বন্ধ করে খাও। সবটুক খাও। এই তো লক্ষ্মী শোনা, খাও। হ্যাঁ কি এরকম জানো, অসুবিধা নাই, খাও খাও। আরে খাও, খাও, খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবে, খাও। চেয়ারম্যান হবে না সামনে, আগামী দিনে চেয়ারম্যান তো তুমি। খাওয়াই যায় এইভাবে সিস্টেমে বসছেন, আর আমাকে হাত করতে হবে। ভাইপো কেবিল লাগছে। আরে কাকা তুমি যেন ঘুরায়। রঙিন লাগতেছে না? হ্যাঁ কাকা, হ্যাঁ খুশি হয়েছো? হেব্বি খাও। খাও খাও। বাচ্চাটা পড়ে গেছে, সাথে করে মেয়েটা বাড়িতে পড়ে গেছে, কিভাবে পড়ে গেল? আরে কখন আসছিল? পড়ে গেল। না বেঁচে নেই এই ডাক্তার বাসা রে, খুব ভালো ছিল, খেলাধুলা করে বেড়াতো, খুবই ভালো ছিল। बचपन की ভালোই লাগছে কাকা। তুমি কি খুশি? আর একটা ভুল কিছু একটা জিনিস তাইলে তোরা বুঝলি? আচ্ছা ভাই, ট্যাবলেট দিয়ে দিস বন্ধু। ভাই কয়টা রাত্রে বেলা চা দিন, আমরা একটু একবার যাবো, বুঝতে পারছেন? আর দরকার কি খাও না বেটা, আর তদন্ত রিপোর্ট করে তোকে টাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাই। এ ভাই খাও না, খাও।
তাড়াতাড়ি খাও। ঠিক আছে। হয়েছে, হয়েছে, খাওয়া হয়েছে? এবার চলো, আস্তে আস্তে রান্না দেখি। চলো চলো। তুমি কি উঠতে পারবা না? ধরো ধরো ধরো, ধরলে ভালো হবে। আমার তো আজকে ফাইন লাগতেছে। প্রতিদিন খাতে হবে কিন্তু। চেয়ারম্যান আছে, দেখি দেখি ঘটনাটা ঘটছে এইভাবে মাইয়াটা মরিয়া গেল। আরে এ হন মোর যে সেক্রেটারি কই একটা ফোন দেই দেই। এই চেয়ারম্যানের বসটি দাও, দেখি দেখি। এই খাড়াও খাড়াও, চেয়ারম্যানটা বসতে দেওয়া লাগবে। হ্যালো সেক্রেটারি, তুমি জলদি করে খাতা লই আও। ওই যে সাদেকের মাইয়াটা মরিয়া গেছে। আরে মাইয়াটা, আরে শীতের ভিতর পানিতে পড়ছে। তুমি 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করো। কমিটি কইরা 10 মাসের ভিতর রেজাল্ট দেওয়া কেমনে পানিতে পড়লো বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, মাটি দেওয়ানোর ব্যবস্থা করতে হইবে, ঠিক আছে, তবে রেজাল্টটা পাইতে হবে যে কেমনে মরলো। আচ্ছা ঠিক আছে। 10 মাসের মধ্যে। হ্যাঁ, এটা কি ভাই গ্রামটা শেষ করে দিল। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যা করলে ভালো হয় তাই করেন। আমাদের চেয়ারম্যান সুস্থ তদন্ত দেবে। চেয়ারম্যান সাহেব ইয়ার কেউ বাড়ি চললা। চেয়ারম্যান ভালো আছে, চেয়ারম্যান সমস্যা নেই। চেয়ারম্যান ভালো আছে, সমস্যা নেই। তাহলে ঘটনা যা বিলভাবে গড়তে আছে এইভাবে মানুষ মরিয়া গেলে তো হয়। আচ্ছা আপনারা যারা মেম্বার আছেন জি জি প্রত্যেকে 500 টাকা করে দেন, দিয়া মেয়েটার একটা ব্যবস্থা করেন বুঝলেন। জি চেয়ারম্যান সাহেব। এরপরে মুই দেমুয়ানে আমি তখন রিপোর্টটা পেশ হবে। মুই তো আইনের লোক, আইন ছাড়া তো কোনো কাম করতে পারি না বুঝলেন। মুই যে এখন পকেটের কিছু দিমু, মুই কিন্তু 10-20 হাজার টাকা দিতে পারি, কিন্তু এটা আইন বিরোধী হইয়া যায় বুঝলো, ঠিক না? কি কও? তো এর পিনে মুই তোমাকে কইতে আছে ব্যবস্থা করো, পরে মুই দেখবো আনে বুঝছো। এই দাঁড়ান দাঁড়ান, কালকে যে আমাদের গেল, তো আপনি তার কি করলেন? আপা কি তোমাকে ছাগল? হ্যাঁ। বেড়া স্টার্ট বন্ধ কর। তোমাকে ছাগল হারাইছে? হ্যাঁ। হ্যাঁ তো মুই জানি না। আরে মনু কি কও না কও কি? এই তুই মোটরসাইকেলটা লইয়া একটু সামনে যা, মুই কথা কই বুঝলো। আচ্ছা ভাই, ওকে। তোমাকে ছাগল হারাইছে? হুম। হ্যাঁ যদি মুই আগে থেকে জানতাম তাহলে ছাগলের ব্যবস্থা করিয়াই দিতাম, কোনো অসুবিধা নাই। মুই তো আপনি নাকি কি 6 মাস 4 মাস বলেছেন? ও এটা একটা তদন্ত রিপোর্ট দিতে হয়, যেহেতু মুই আইনের লোক, মতো আইনের প্রতি একটা শ্রদ্ধাশীল থাকতেই হয়। এত তুমি বুঝবা না। তোমাকে ছাগল যখন হারাইছে মুই একটা ব্যবস্থা করতে আছে, মোর সেক্রেটারিকে একটা ফোন দিয়া দিই। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই বেটা কি হলো কি? ফোন ধরতে দেরি হয় কি হইছে? ও ভাই ফোন পকেটে সাইলেন্ট করা ছিল তো এই জন্য আর কি। আচ্ছা শো, মুই বারবার তো চেয়ারম্যান কইতে আছি তো যে ছাগলটা চুরি হইছে কালকে যে চাচা আইছিল, এই চাচা কে জানো? না ভাই আমি তো জানি না। এই হলো ওই যে আমাদের কি কমু আর যাও শোন। আরে মনু কি হরোটা কি কও দেই? হ্যাঁ যেবিল ভাবে ছাগলটা গেছে হেবিল ভাবে 2টা ছাগলের ব্যবস্থা করো বুঝছো। ঠিক আছে সমস্যা নেই। কুইক কুইক কর বুঝছো। 2টা ছাগল? হ্যাঁ 2টা। আচ্ছা ঠিক আছে। ওকে রাখ। আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ রাখতে আসি, সেট করে করো, কোনো সমস্যা নাই রে সোনা। ঘটনা হইতেছে যে তোমাদের ছাগল একটা গেছে তো, মুই যদি জানতাম তোমার বাপের ছাগল মানে তোমাকে ছাগল, হ্যাঁ তো মুই ছাগলের জায়গায় গরুও দিতে পারতাম। মুই তো যে কোনো জিনিস করিয়া দিতে পারি, মুই খালি তদন্ত রিপোর্ট পেশ করার সাথে সাথে হইয়া যায়। তাইলে তো না কোনো চিন্তা করবা না, মুই ছাগলের ব্যবস্থা করতে আসি। তোমাকে যখন ছাগলে দিতে তৈবেই একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। অবশ্যই। এই খারাপ আসতে আসি। এবার যদি ছাগলের ব্যবস্থা না হয় চেয়ারম্যান, তোমার খবর আছে। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি ওই যে ইসামতি ইউনিয়নের মেম্বার বলতেছি। জি স্যার।
স্যার ওই যে আমাদের এখানে স্যার এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জি স্যার এই মকবুল স্যার। স্যার ও স্যার আমাদের এলাকায় যেসব যে গম টম আছে স্যার, সব মারি খাচ্ছে স্যার এই জন্যই স্যার আমি আপনাদের এই দুদকে ফোন করছি স্যার। জি স্যার আপনি আসেন, আমি স্যার লিখিত প্রমাণ দেবো, একদম লিখিত স্যার। জি স্যার আমাদের ওই যে অন্য মেম্বার আছে ওদের সাথে এসে দেখা করেন করে। না স্যার আমি একদম লিখিত দেবো স্যার, আসেন আপনি। স্যার আমাদের ওই যে চেয়ারম্যান উনি অসুস্থ হওয়ার পরে ওরে ভারপ্রাপ্ত দিয়ে গেছিলো, আর ও সেই চেয়ারম্যানের তো পায়ে স্যার ক্ষমতা পায়ে যা করতেছে স্যার। জি স্যার আপনি আসেন স্যার। স্যার অন্য মেম্বারকে নিয়েই মনে করেন আমাদের আসেন, সমস্যা নেই, আমি একদম লিখিত বলে দেবো। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা চিন্তা দেখছো ওই যে গাছটা, আমি একবার ছোটবেলায় আসছিলাম এখানে, অনেক আগে আসছিলাম বাবার সাথে। দাদা আমাকে এখান থেকে বিল ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছিল জানো। হ্যাঁ তুমি তো ছোট, আমার মনে নেই। চেয়ারম্যান সাহেব কি সমস্যা হয়েছে? ওই চেয়ারম্যান কাকার সাথে আমার একটু, উনি তো চেয়ারম্যান, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যাই হোক চেয়ারম্যান সাহেবের সাথে আমার একটু দরকার আছে। ওনাকে ডাকবো? হ্যাঁ ডাকেন। ভাই একজন আপনার সাথে দেখা করতে এসেছে। কে হয়েছে? চেয়ারম্যান সাহেব একটু আসেন। মধ্যে আছে কি ফিন নাকি কও? ওই যে আপনার ভাই তো ঝামেলা করতেছে। মোর ভাই? হ্যাঁ। কি ধরনের ঝামেলা করছে? ওই আমি একটা মেয়ের সাথে একটু কথা বলি, তা আপনার ভাই তো ডিস্টার্ব করতেছে। ও তুমি সেই বলা যে ওই যে কিনা একটা মেয়ে স্কুলে যাওয়ার পথে তাকে দরগা নিয়ে বসে কথা বলো? হ্যাঁ ওই একটু কথা বলি এই আর কথা বল। আর মোর ভাই কি করছে? হ্যাঁ ওনার ভাই ওই মেয়েটারে ডিস্টার্ব করে স্কুলে যাওয়ার পথে। ও মাইয়াটারে ডিস্টার্ব করতেছে মোর ভাই? ভাই এই ধরনের কাম করতে আছে? মুই তো একটা তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে হইবে। অ্যান্ড তোমার একটা কথা মুই কই, মোর ভাই একটু একটু এটা করতেই পারে, মগো তো একটা পাওয়ারের ব্যাপার আছে বুঝছো। এখন ঘটনা হচ্ছে তোমার ব্যাপারে যে রিপোর্টটা আমি দিছি, তদন্ত কমিটির রিপোর্ট কয় মাস দিছিলাম? 3 মাস। 3 মাসের যে একটা তদন্ত কমিটি রিপোর্ট পেশ করছি, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমারও একটা বিচার হইবে। কারণ তুমি ওই মায়াটার লগে বইয়া কেন কথা কও? আমি ওই মেয়ের সাথে বসে কথা বলেছি, সেই রিপোর্টও আপনার তার চলে আসছে। আসবেন না কি কয় না, মুই যে এই গ্রামের একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একই তুমি বোঝো। আমি অন্যায় করেছি, আমি মানিয়ে নিচ্ছি, কিন্তু আপনার ভাই ডিস্টার্ব করে এটা তো মানিয়ে নেওয়া যায় না। মোর ভাই ডিস্টার্ব করতেই পারে, যেহেতু মুই একটা চেয়ারম্যান আছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোর তো একটা পাওয়ার আছে। যাতে ওই ধরনের ডিস্টার্ব না করে আপনি আপনার বাইরে একটু বলে দিয়ে নেন। আরে মোর মাহবুব, মোর ভাই ডিস্টার্ব করবে নাকি আরেকজনের ভাই ডিস্টার্ব করবে? একই তুমি বোঝো, মোরা যারা আইনের লোক আছি, মোরা যারা একটা ভালো পর্যায়ে আছি, হ্যাঁ গো ভাই ব্রাদারটাই তো অন্যায় করবে। এটা দেখো না সারা পৃথিবীর নিয়ম, এটা তুমি বোঝো না এটা? এই একটা খাতা বের করো সেক্রেটারি, 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করো। তদন্ত কমিটি করে তুমি 5 মাসের ভিতর রিপোর্ট দিবা কেমনে আমার ভাই ডিস্টার্ব করতেছে মায়াডারে। আর এর রিপোর্ট 3 মাসের ভিতর বের করতে হইবে, বুঝছো? হ্যাঁ ও তো লেখাই আছে, আপনার পক্ষে যারা তাদের নাম দিয়েছে। অবশ্যই। তাহলে হ্যাঁ মুই শুনছি, অসুবিধা নাই, মুই এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে আছি, যেহেতু রিপোর্ট এর কথা বইলাই দিছি। তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আপনি এই ব্যাপারটা একটু দেখেন। হ্যাঁ দেখতেছি, তুমি তাহলে এখন আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। মোর ভাইটা কি আসলে কি বদ হইয়া গেছে? ভাই পাওয়ার আছে না, আপনি আছেন না, সমস্যা কি? হ্যাঁ ঠিক কথাই কইছো। চেয়ারম্যান না? হ্যাঁ সেক্রেটারি, তোমার কথা ঠিক আছে, কারণ মোর ভাই হইতাছে, যেহেতু মোর ভাই হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই, মোর ফোন আইছে, একটা কথা বললাম। হ্যালো, যে মুই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল বলতে আছি। ও কয়েক গোডাউনের মাল আপনাকে দিতে হইবে, রাতের বেলা দিলে হয় না, দিনের বেলা তো একটু লোকজন দেখতে পারে, অসুবিধা নাই। মোর যে বডিগার্ড আছে, মোর যে সেক্রেটারি আছে, আর মোর ভাই বদ, পাঠাই দেবে, আর কোনো অসুবিধা নাই। আর নইলে মুই তদন্ত কমিটির রিপোর্ট পেশ করে দেবো মনে। কথা দিতে আছে।
আপু আজকে তো আরো কয়েকদিন আগে আসলে ভালো হতো। কেন কি হয়েছে? আমাদের এখানে অনেক বড় মেলা হয়েছে। হ্যাঁ, সেই মেলায় না অনেক দূর দূর থেকে লোক আসে, তুমি আসলে দেখতে পারতা। আসলে ভার্সিটিতে পড়াশোনা অনেক চাপ তো, এখন আসছি। আর যখন মেলা হবে তুমি আমাকে ডাকবে, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা হাঁটি। আচ্ছা ঠিক আছে। আপু ওই যে লোকটাকে দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা আমাদের এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লোকটা খুব বদ, দেখলেই সেদে সেদে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আসতে যাবি, চলো। কোনখানে থাকেন? ঢাকা ভার্সিটি। ভার্সিটিতে পড়ালেখা করেন? আমরা তো দেখে সুইট লাগতেছে। আপনার নামটা কি বলতে পারবেন? আমার নাম সিনথিয়া। আপনার নাম সিনথিয়া? সিনথিয়ার নাম তো ভালো নাম। তাই আমরা কিন্তু ফেসটার ভিতরে একটা সুন্দর মাধুর্য দেখতে আছি। ও হেইয়া। আপনি হেইয়া কইলেন? আপনার বাড়ি কি বরিশাল? আপনার বাড়ি কমবে? ও মোর বাড়ি বরিশাল বাবুগঞ্জ থানায়। ও বাবুগঞ্জ থানার ওই পাশে একটা হাই স্কুল আছে না? হ্যাঁ আদর্শ হাই। এই পাশে, তার পাশে সলেমান খার বাসা। হ্যাঁ সলেমান খার বাড়ি। না হে বাড়ির পাশে যে আরেকটা বাড়ি আছে না? জাফর খা। হ্যাঁ হ্যাঁ, জাফর খাগো বাড়ি। হ্যাঁ আপনার কি হয়? মোর চাচা লাগে। চাচা? ও মোর মাহবুব। হ্যাঁ তো মোর ফুপাই হয়। ও তাহলে তো আমি আর আপনি আত্মীয়। আপনার বাড়িও বরিশাল, মোর বাড়িও বরিশাল, তাহলে তো মোড়াই তো। আপনি দেখতে এমনি একটু সুন্দর আছেন। সেটি তুমি তাহলে আপারে ঘুরে দেখাও গ্রামটা। মোকে গ্রাম কিন্তু অনেক সুন্দর। মুই তদন্ত কমিটির রিপোর্ট পেশ করি গা, একটা ব্যবস্থা করি দিব মনে। না না, সবার বেলায় তো তদন্ত কমিটি করতে হয় না। তাহলে মুই যাই। হ্যাঁ এই চেয়ারম্যান সাহেব শোনেন, মোরে বলান। আপনার একটা কথা কম, কিছু মনে করবেন না? কি পিন্না বলাইছেন? আচ্ছা মোরে কটা চিপস খাইতে পারবেন? আপনি চিপস খাইবেন? ও মোর মাহবুব, মোরে আরেকটা। ঠিক আছে দেখবা। আমরা মনে হয় এলাকায় মনে পৌঁছে গেছি। এই ভাই শোনেন, ভাই আপনি মকবুল চেয়ারম্যানকে চেনেন? উনি চেয়ারম্যান হতো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই আর কি, তা ওনার বাসাটা চেনেন আপনি? জি বাসাটা চিনি, বাসাটা হচ্ছিল ওই যে। ও আচ্ছা স্যার কি দরকার একটু বলতে হবে? এই আমরা দুর্নীতি দমন কমিশন থেকে আসছি, বুঝছেন? ওনার নামে অনেক কমপ্লেন আছে, তাই আমরা তদন্ত করতে আসছি। তো জান, আমরা তো এর বেশি কিছু বলতে পারবো না, যেটা কি করলাম এটাই। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা খুঁজে বের করে নেবানি। আমরা এমনি আগে রিপোর্ট পাইছি। মুই সিপ দিয়া প্রেম করমু। মাইয়াটা দেখতে হেবি সুন্দর। মুই তদন্ত কমিটির রিপোর্ট পেশ করবো। পেশ করি মাইয়াটার লোক একটা প্রেমের ব্যবসা, প্রেমের ভালোবাসা করবো। মাইয়াটারে দেখতে যা হেভি লাগতে আছে মোর। মোরে হেভি লাগতে রে, মোরে হেভি লাগতে রে। আছে মনে হয় অহন্য দাঁড়াইয়া সইটি মুই আসতে আসি। আমলির লাগে মুই যে অত চিপস লিয়ে আইছি, আপনি কি দেখতে পাইছেন? মুই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট বাদে এগুলো আনছি, কারণ মোর তো একটা পাওয়ার আছে। মোর মুই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কি আপনি বলতে পারেন? এই এত চিপস আনছে, আপনি খাইলে মোর দ্বারা হেবি ভালো লাগবে। আপনি তো কথাই বলতে আসেন না। আপনি কি এত চিপ দেখে তাস্কি খাইয়ে গেছেন? আপনার চিপসের গোডাউন দৈর্ঘ্য আইনা দিতে পারি। মুই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না মুই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট বাদে লই আইছি। আপনার নাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি টাচ করলেন না কি দিলে? ও মোর মাহবুব, জীবনে প্রথম কোনো মাইয়া মরে টাচ করলো। মুই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট পেশ করে নাই টাচের ব্যাপার। না না, এই জিনিসে তো তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে হইবে না। বুঝতে পারছো? মোড়ে আইছি। এই এই পারে খেলে ভাই যা। এই পারে খেলে। ভাই যা চলো চলো। আমা তুই কই? বহুত Rama!
আল্লাহর বলা দিছি বয় বয় কায়দা ভয় হয়েছে আজকে কায়দা মতো বয় দৌড়াইছে পুরো একদম এইভাবে যদি আর 2-3 দিন দেওয়া যায় ও হালা আমার গ্রামের তাই বলাই গিলাম ছাড়বো। সুবিধা নাই, কারণ তোমার পিন্নে মুইদা স্বপ্নে দেখছি এই যদি বাস্তব হয় তাহলে পরে মরতে কি ভালো লাগবে না। মুই যে তদন্ত কমিটি রিপোর্ট দেই, এই রিপোর্টটা তোমার নাম দিব না। আচ্ছা এটাই মনে হচ্ছে বাসা, দেখেন তো এটা হ্যাঁ তাই তো মনে দেখেন তো। মকবুল সাহেব কি বাড়িতে আছেন? মকবুল সাহেব, আচ্ছা এটা কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল সাহেবের বাসা? জি, মকবুল সাহেবের বাসা। তাই আপনারা কারা? আমরা ওনার কাছে আসছি, আমরা আসছি দুর্নীতি দমন কমিশন, মানে দুদক থেকে আসছি। দুর্নীতি দমন কমিশনের লোক? ও স্যার, বুঝতে পারছি। আপনারা কি ফির নাইছেন? আমরা আসছি, ওনার নামে অনেক কমপ্লেন পাইছি, তাই আমরা তদন্ত করতে আসছি। খুব বদ লোক স্যার, মাইকা খায়, সব মাইকা খায়, চুরি হরে। হালার ফল আপনি শয়তান। ওনাকে এদের খুব দরকার। ও ওনারে খোঁজ দে তো স্যার, মুইও আইছিলাম কিন্তু পাই নাই। ঘটনা হয়েছে উনি তো 10 দিনের লাগে নাকি ঢাকা চলে গেছে। আপনি ঠিকানাটা বলতে পারবেন? ও হ্যাঁ, ঠিকানা স্যার লেহেন, আপনি লেহেন। আচ্ছা বলেন। সেকশন 13, রোড নম্বর 14, হাউস নম্বর 420, মানে 420। আচ্ছা ঠিক আছে। জি আসেন। এখন চেয়ারম্যান সাহেব থাকলে আমি ঢুকাই আপনারা চা খাওয়াই দিতে পারতাম, কিন্তু চেয়ারম্যান সাহেব তো নাই, বুঝলেন। মুই আসছিলাম চেয়ারম্যান সাহেবের সাথে একটু দেখা করতে পারি নাই স্যার। আপনারা যারা আসছেন দেখা করতে পারেন নাই, মুইও পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে তেমন কাজ হবে না, আমরা এগোতে থাকি। স্যার আপনারা মনে হয় চলে গেলে ভালো হইবে আর কি, যেহেতু 10 দিনের মধ্যে আসবেন আর কি। ঠিক আছে, আমাদের যেটা দরকার আমরা সেটা নিয়ে যাবো। মোর মাহবুদ দুর্নীতি দমন কমিশনের লোকজন আইয়া পড়ছে, মোর তো পাশা টাশা ফাটাই ফেলবে নাকি। ও বাইরে দেওয়া কি ঠিক হইবে না, বাড়ির মধ্যে আবার ঢুকবো? মাসুম ভাই, মাসুম ভাই নাকি? জি ভাই, এই যে দুদক থেকে তো ভাই লোক আসছে দুইজন। আসো। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? ভালো আছেন? আপনি মাসুম সাহেব? হ্যাঁ, আমি আপনাদের খবর দিছি। বসেন, আচ্ছা বসেন, আচ্ছা বসেন। আচ্ছা। বসেন। সমস্যা নাই, আমি চেয়ার আইনে বসছি। সাহেব উনি খুবই ভালো লোক ছিল। উনি যে তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মকবুল সাহেব বদ জাতের হাড়ি, ওর কথা আর কি। ভাই আপনার কাছে সব তথ্য প্রমাণ আছে তো? একদম সব। আমাদের তোর নামে নালিশ করো? এই তোর মামা কই? তাতে জানি না। তোর মামা যে মোর নামে দুদকের কাছে নালিশ করছে, এটা কি ভালো করছে? তাকে আমি জানি কি করছে। তুই যে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করি তোর মামার যে গোয়ার পরে দেমো, এটা কি বোঝে তোর মামা? তা আমি কি করে করব? হ্যাঁ তুই কি করে খাবি? হালার পরে বানাবো। বানা। আব্বা 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 আমি খাবো আব্বা, আব্বা আব্বা আমি খাবো আব্বা। এরকম কথা আব্বা? তুই নেশা কেন আব্বা? আব্বা আমি নেশা খাবো। আব্বা নেশা করবি কেন আব্বা? আব্বা আমি খাবো আব্বা। আব্বা নেশা করবি কেন? তোর এই অবস্থা কে করেছে? হ্যাঁ আব্বা মকবুল মেম্বার করেছে? আমি বিশ্বাস করে মকবুল মেম্বারের কাছে আমার ছেলেটা রেখে গেলাম, কি করলো আমার ছেলেটারে? আজকে আমার একটা ছেলে তাও শেষ করে ফেলালো নেশা করায়। আব্বা আমি খাবো আব্বা, বাসায় চলো, বাসায় চলো, চলো, বাসায় চলো। আমি খাবো আব্বা, আমার আব্বা 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 আমি খাবো আব্বা। এ মেম্বার কাকা, এ মেম্বার কাকা। কি ব্যাপার কি? ভালো আছো তুমি? আর কি করে ভালো থাই? চেয়ারম্যান সাহেব যা শুরু করেছে তাতে তো এলাকায় থাকার মতন না। কেন কি হইছে?
আর বলেন না, আমি আজকে একটা রিপোর্ট লেখাতে গেলাম, ওনার ভাই যে অপকর্ম করেছে সেই রিপোর্ট লেখাতে গেলাম, উনি উল্টে আমারও দোষারোপ করে দিল। আর মামা ওই দিন যে আমার মাইরে গেল, তার কি কাজ করছেন আপনি? চিন্তা করার দরকার নেই, যা করার আমি করে দিছি। দেখো সময়ের ব্যাপার, ও চেয়ারম্যান কিভাবে থাকে পরে দেখো, সেটা বলা বলির দরকার নেই, ওই যা হবার দেখে নে। আচ্ছা আমি বলে দিছি, ঠিক আছে? তোমরা থাকো, সমস্যা নেই। আর তোমার ব্যাপারটাও আমি শুনেছি, দেখতেছি, ঠিক আছে? এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছি, তোমরা যাও দেখি। আর নামাজ কালাম পড়ো, নামাজ কালাম ছাড়া কিছু হবে না, ঠিক আছে? চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা করে। আমরা নামাজ পড়ে আছি, নামাজের সাথে, ঠিক আছে? তাহলে এইবার চেয়ারম্যান কি করে চেয়ারম্যান থাকে ওইটা দেখবেন, চলো চেয়ারম্যান থাকে, ঠিক আছে? রিপোর্ট তো দিয়ে দিছি, চল। আচ্ছা, আপনারা যা বলছেন মকবুল সাহেব নেবে, আমি এখন মকবুল সাহেবকে রিং দিচ্ছি, ও চলে আসবে। হ্যালো মেম্বার, মকবুল সাহেব কোথায়? আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, শরীর কেমন এখন? ভালো, আপনাকে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলো চেয়ারম্যান সাহেব। বসেন বসেন বসেন। বসেন, আসেন 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 বসেন। আপনারা এখানে বসুন, এটা এখানে বসেন, এখানে বসেন, আমি এখানে বসতেছি, বসুন। তো সবই তো মনে হয় শুনছেন। হ্যাঁ শুনছি। আসলে আমি তো মকবুলকে অনেকটা আত্মবিশ্বাস করেছিলাম, কিন্তু ওর ভিতর যে এত দুর্নীতি আর ওদের এত খারাপ, আসলে আপনাদের কথাটা আগে না শুনে আমি ভুল করেছি। আমি ইন্ডিয়া যাওয়ার সময় আসলে আমার পরিষদের যে মেম্বার, মহিলা মেম্বার যারা ছিল, তাদের সবাইকে আমি ভালোবাসি, ভালো জানতাম, তার ভিতরে মকবুলকে একটু আমি আলাদা চোখে দেখতাম। কিন্তু আসলে আপনাদের কথা না শুনে আমি মকবুলের করে বিশ্বাস করে আমি ইন্ডিয়ায় গেছি। কিন্তু ও যে এত খারাপ, এত দুর্নীতি করেছে এলাকায়, আমার একটা ছেলে তারপরে দায়িত্ব দিয়ে গেছি, সেই ছেলেটারে মদ গাঁজা খায়, আজকে ছেলেটাকে এত অসুস্থ করে, ছেলেটা পাগল হয়ে গেছে। তাই এই মকবুলের বিরুদ্ধে এখন আপনারা যেটা বলবেন সেটা আমি শুনবো, সেটা ব্যবস্থা নেবো। এই মাসুদ সাহেব, আচ্ছা আপনি ওই সেই রিপোর্টগুলো বের করেন তো, ওনাকে রিপোর্টগুলো একটু দেখান তো। আপনি দেখেন যে কত বড় সে দুর্নীতি করেছে, আপনি দেখেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন, আমরা তদন্ত করে এসে সব কালেকশন করেছি রিপোর্ট, আপনি রিপোর্টটা একটু ভালো করে দেখেন, দেখেন তার দুর্নীতি সব প্রমাণের ভিতরে আছে। আমাদের কথা তো বিশ্বাস করবেন না, নিজে চোখে দেখেন আপনি। আসলে আসলে আমি ওকে অনেকটা ভালো জানতাম। ও যে তিনবার সে মেম্বার আমাদের ওয়ার্ডের, ইউনিয়নের, তা ওর ভিতর যে এত দুর্নীতি বা এত খারাপ আমি তো কখনো ভাবিনি। কর্তব্য যেটা সেটা করেছি, আর এই রিপোর্টটা আমরা ডিসি সাহেবকে দেবো, ডিসি স্যারকে দেওয়ার পরে উনি যে ব্যবস্থা নেবেন সেটা সরকারিভাবেই হবে। এখন আপনারা স্থানীয়ভাবে যে ব্যবস্থা নেবেন আপনারা নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ছোট ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। জি জি, আপনি যে ইন্ডিয়াতে চলে যাচ্ছেন এটা আমি বুঝে ফেলাই, তো বোঝনের পরে ভাবছি আপনার লগে একটা দেখা না দিলে কেমন দেখা যায়। তবে ইন্ডিয়াতে আমার লেগে কিছু আনছেন নাকি? তোমার লাগে তো আনছি। এই ইউনিয়ন পরিষদের যে তোমার নালিশ, সেই নালিশটা তোমার জন্য এনে পেশ করেছে মানুষ, সেই নালিশটার বিচার হবে। তারপরে তোমার জন্য কি আনছি না আনছি সেটা পরে দেখবা। চেয়ারম্যান সাহেব যা শুনছেন, ভালো মানুষের পিছনে কিন্তু মানুষ সবসময় লাগে, এটা আপনি বুঝতে হবে। যেমন আপনি একটা শ্রদ্ধ মানুষ, আপনার যে সম্মান মগ গেরামে কি আপনি বোঝেন কন্ধেই, কারণ আপনার লাগে পিছনে যদি মানুষ বেশি বেশি কথা কয়, একই বিশ্বাস করুন যাইবে, হের পিনে মুইও হেরি কিনা। ঠিক চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, এই যে মোর ছোট ভাই কইছে। আমি কিরা কি বললো না বললো সেটা নিয়ে ভাবি না, আমি নিজেই বিবেচনা করবো। ডায়েরি বইটা বের করো। এই মকবুল মেম্বার এই পদ্ধতি কী দেখি করেছে সব সকলে বের করো, এবং বের করে 10 জন তদন্ত কমিটি করো, করে তার 3 বছরের পানিশমেন্ট রাখো। 3 বছরের সাসপেন্ডে ফেলাইছেন? এই যে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে কইছেন সেক্রেটারির কাছে, এই যে 3 বছরে মুই খামু কি কম দেখি? হ্যাঁ, আপনি যা করছেন একটু মোর এই তদন্ত রিপোর্টটা কয়দিন আগে দেওয়া যায় না? 2-1 মাসের ভেতর দেওয়া যায় না? আমি পরিষদের মকবুলের 3 বছরের জন্য সাসপেন্ড করেছি, এতে আপনারা কি সবাই খুশি? ছোট ভাই। জি ভাই। মোরা যে বরিশাল গন্তে আইছি, চেয়ারম্যান যা রিপোর্ট দেছে হেতে তো মগু আবার বরিশাল যাইতে হইবে। ওরে ভাই, অন কি আর করবি, মোরা যে মানুষের তদন্ত কমিটির রিপোর্ট দিতে মোরও কমিটির রিপোর্ট দিয়া দিছে। আর কি করণ দেবে, চল বরিশাল গনে আবার যাইয়া মোরা আবার খেতে কাম করি।
মানুষের ভুল রিপোর্ট দিতে দিতে ভুল তদন্ত কমিটি করতে করতে মগো যে কমিটি করছে এই তদন্ত কমিটিতে মগো সারা পাউন্ড আর বাঁচবো না ভাই। না 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 না